আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথন প্রোগ্রামিং এর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রোগ্রামিং এর মৌলিক ধারণা। কম্পিউটার প্রোগ্রামিং। কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে সমস্যা সমাধানের উদ্দেশ্যে কম্পিউটার প্রদানকৃত কতগুলো ধারাবাহিক সমষ্টি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুই ভাগে ভাগ করা যায়। এক লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর এক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজকে দুই ভাগে ভাগ করা যায়, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে তিন ভাগে ভাগ করা যায়। এক প্রসিডিউরাল ওরিয়েন্ট ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। অনুবাদক প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে এক ধরনের ভাষায় লিখিত প্রোগ্রামকে অন্য ধরনের ভাষায় কনভার্ট করা যায় তাকে ট্রান্সলেটর বা অনুবাদক বলা হয়। অনুবাদক প্রোগ্রামকে তিন ভাগে ভাগ করা যায়। এক অ্যাসেম্বলার, দুই কম্পাইলার, তিন ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার প্রোগ্রামিং, যে ট্রান্সলেট প্রোগ্রামের মাধ্যমে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয় তাকে অ্যাসেম্বলার বলে। সোর্স টেক্সট ফাইল, অ্যাসেম্বলার, বাইনারি মেশিন ল্যাঙ্গুয়েজ 0101। কম্পাইলার, যে ট্রান্সলেট প্রোগ্রামের মাধ্যমে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর লিখিত প্রোগ্রামকে একসাথে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারা যায় তাকে কম্পাইলার বলে। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার, সিপিইউ প্রোগ্রাম কোড। ইন্টারপ্রেটার, যে ট্রান্সলেট প্রোগ্রামের সাহায্যে বা মাধ্যমে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের লিখিত প্রোগ্রামকে লাইন বাই লাইন মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারে তাকে ইন্টারপ্রেটার বলে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ইন্টারপ্রেটার, মেশিন ল্যাঙ্গুয়েজ। ইউজ অফ ফ্লোচার্ট সিম্বল, অ্যালগরিদমের চিত্রভিত্তিক রূপকেই ফ্লোচার্ট বলে। সিম্বল শুরু এবং শেষ, যখন আমরা কোনো কিছুর শুরু এবং শেষ করব তখন আমরা এই চিত্রটি ইউজ করব। অ্যারোজ, যখন আমরা কোনো কিছুর দিক নির্দেশন করব তখন আমরা এই অ্যারো ব্যবহার করব। এবং ইনপুট আউটপুট, যখন আমরা ইনপুট এবং আউটপুট নিব তখন এই সিম্বলটি ইউজ করব। যখন আমরা কোনো কিছু প্রসেস করব, যোগ বিয়োগ গুণ ভাগ, তখন আমরা এই সিম্বলটি ইউজ করব। যখন আমরা কন্ডিশন স্টেটমেন্ট ব্যবহার করব তখন আমরা এখানে ডিসিশন নিব। অ্যালগরিদম, কোনো সমস্যা সমাধানের জন্য লিখিত নির্দেশনা পর্যায়ক্রমিক ধাপকে অ্যালগরিদম বলে। আমরা প্রথম অ্যালগরিদম দেখব, দুটি সংখ্যা যোগ করার অ্যালগরিদম। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট এবি, স্টেপ 3 সেট সাম ইকুয়াল এ প্লাস বি, স্টেপ 4 প্রিন্ট বা আউটপুট সাম, স্টেপ 5 এক্সিট। আমরা এখন ফ্লোচার্টটা দেখে নেই। স্টার্ট, ইনপুট এ বি, সাম এ প্লাস বি, প্রিন্ট সাম। স্টার্ট এবং ইন্ড একই, ইনপুট এবং আউটপুট একই সিম্বল ইউজ করা হয়েছে। এবং প্রসেসিংয়ে আমরা যেখানে এ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করে থাকি প্রসেস, আমরা কি করব না করব এটা প্রসেস করব, এজন্য আমরা এই সিম্বলটা ইউজ করি। আমরা দ্বিতীয় অ্যালগরিদমে চলে আসি, অ্যালগরিদম নং 2, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট আর, যেখানে আমরা ইউজার থেকে এটা নিব। স্টেপ 3 সেট এরিয়া ইকুয়াল 3.1416 অ্যাস্ট্রিক আর অ্যাস্ট্রিক আর। আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে পাই আর স্কোয়ার আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় লিখছি। স্টেপ 4 আউটপুট এরিয়া, স্টেপ 5 ইন্ড। ফ্লোচার্ট, স্টেপ 1 আমরা স্টার্ট করছি, স্টেপ 2 ইনপুট আর, স্টেপ 3 এরিয়া
ইকুয়াল 22 ডিভাইডেড 7 আর স্কোয়ার। আমরা এটা সূত্র অ্যাপ্লাই করছি। এবং স্টেপ 4 প্রিন্ট এরিয়া এবং স্টেপ 5 ইন্ট। অ্যালগরিদম 4 ফাইন্ডিং ম্যাক্সিমাম নাম্বার অ্যামং 3 নাম্বারস। স্টেপ 1 স্টার্ট। স্টেপ 2 input a b c. Step 3 if a greater than b and a greater than c, then output a. Step 4 if b greater than a and b greater than c, output b. Step 5 else output c. এবং স্টেপ 6 এক্সিট। যদি আমরা এখন এটার ফ্লোচার্ট দেখি তাহলে আমরা প্রথমেই স্টার্ট করব। স্টার্ট ইনপুট এ বি সি। এখানে আমরা কন্ডিশন দিব ইফ এ গ্রেটার দেন বি। যদি ইয়াস হয় তাহলে এইখানে আরেকটা কন্ডিশন থাকবে যেখানে ইফ এ গ্রেটার দেন সি। যদি এইটার কন্ডিশন সত্যি হয় তাহলে প্রিন্ট করবে এ। আর যদি এই কন্ডিশনটার মিথ্যা হয়, ইফ এ গ্রেটার দেন বি যদি মিথ্যা হয় তাহলে এখানে একটা কন্ডিশনে কাজ করবে ইফ বি গ্রেটার দেন সি। এটা যদি সত্য হয় তাহলে প্রিন্ট করবে বি। এবং এই দুটার কন্ডিশনের ভিতরে যদি একটাও সত্যি না হয় তাহলে প্রিন্ট করবে সি। এবং বি এবং সি এবং এ এই সব কয়টা একসাথে হয়ে স্টপ হয়ে যাবে প্রোগ্রাম। 5 নম্বর অ্যালগরিদম দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। স্টেপ 1 স্টার্ট। স্টেপ 2 ইনপুট এ বি সি যেখানে আমরা ইউজার থেকে নিব। এবং স্টেপ 3 সেট ডি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 4ac। স্টেপ 4 ইফ ডি ইকুয়াল 0 দেন প্রিন্ট আর মাইনাস বি ডিভাইডেড 2a, প্রিন্ট আর। স্টেপ 5 ইফ ডি গ্রেটার দেন 0 then set r1 root 1 plus minus squared d divided 2। এটাকে আমরা এভাবে বলতে পারি যে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2। সেট রুট 2 বি মাইনাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2, প্রিন্ট r1 এবং r2। স্টেপ 6 yields the root or imaginary. Step 7 exit program. Flowchart start read ABC, compute d equal b square minus 4ac. If d greater than 0 যদি এটা সত্য হয় তাহলে প্রিন্ট করবে রুট দুইটা মানে মাইনাস প্লাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2। এবং I2 যেখানে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2। এটা যদি সত্যি না হয়, যদি ফলস হয় তাহলে ইফ ডি ইকুয়াল 0 যদি এটা ট্রু হয় তাহলে কম্পিউট করবে r1 বি ডিভাইডেড 2a এবং r2 মাইনাস বি ডিভাইডেড 2a। এবং প্রিন্ট করবে r1 এবং r2 ভ্যালুস। আর এটা যদি মিথ্যা হয় তাহলে কম্পিউট করবে রিয়েল পার্ট বি মাইনাস ডিভাইডেড 2a এবং ইমাজিনারি পার্ট হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2 এবং r1 r2 রিয়েল পার্ট ইকুয়াল ইমাজিনারি পার্ট, প্রিন্ট r1 r2 ভ্যালুস। সব কিছু মিলে একসাথে হওয়ার পর স্টপ হয়ে যাবে, দিয়ে ফ্লোচার্ট শেষ। তো আমরা অধ্যায়ের একদম শেষ পর্যায়ে এসেছি। তো এইখানে কিছু হোমওয়ার্ক দেওয়া থাকলো। অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, স্টেপ অফ প্রোগ্রামিং প্ল্যানিং এর ধাপগুলো বর্ণনা, সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তরের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, অ্যালগরিদম ও ফ্লোচার্টের বৈশিষ্ট্য বর্ণনা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, প্রোগ্রামিং কি
ইন্টারপ্রেটার বলতে কি বোঝায়, অ্যালগোরিদম কি, ফ্লোচার্ট কি, কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য,